মিলাদুন নবী শব্দের আগে ঈদ লেখা আছে, ঈদে মিলাদুন নবী শব্দটা একটা লাইনে লেখা আছে। যদি দেখাইতে পারো ওই দিন থেকে আমরাও পালন করব। খোদার কসম, কোরআন শরীফের যত তাফসীর আছে, হাদিস শরীফের যত ব্যাখ্যার কিতাব আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের যত কিতাব আছে, আবু হানিফার পক্ষ থেকে যত কিতাব আছে, একটা কিতাবের পৃষ্ঠা খুলে যদি দেখাইতে পারো মিলাদুন নবী শব্দের আগে ঈদ লেখা আছে, ঈদে মিলাদুন নবী শব্দটা একটা লাইনে লেখা আছে, যদি দেখাইতে পারো ওই দিন থেকে আমরাও পালন করব। নবী বলেন, আমি দুই কারণে সোমবার দিন রোজা রাখতাম। এক কারণ, আমি জন্ম হয়েছি সোমবার, আমি রোজা রাখি মিলাদের শুকর আদায় করি। দ্বিতীয় কারণ, আল্লাহ যেদিন আমাকে কোরআন নাজিলের উদ্বোধন করেছেন জিবরাইলের মাধ্যমে, ওই দিনটাও ছিল সোমবার। আমি কোরআন নাজিলের সোমবার দিন রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের দিনটার শুকর আদায় করি। উম্মতেরা যদি মিলাদুন নবী কিছু পালন করতে চাও, মোহাব্বতে নবীর রোজা রাখো, নবীর আমল রোজা। সোমবার দিন রোজা রাখবা, 12ই রবিউল আউয়াল আর 13 রবিউল আউয়াল, কোনো তারিখের ভেদাভেদ নাই, তারিখ বাদ দাও, নবীর দিন ঠিক রাখবা, সোমবার দিন ঠিক রাখবা। এটা 12 হোক আর যা হোক, কোনো টেনশন নাই। সোমবার দিন রোজা রাখবা, কয় শুধু রবিউল আউয়ালে, কয় না 12 মাস রোজা রাখবা। নবীও রোজা রাখছেন 12 মাস সোমবার দিন, কারণ নবী বুঝাইয়া দিলেন মিলাদুন নবী শুধু বছরে একবার না, 12 মাস মিলাদের আমল করো। কি শুধু রবিউল আউয়ালের 1 মাস মিছিল দিয়া গেলি কই? 11 মাস যে খুঁজেও পাওয়া যায় না। রবিউল আউয়ালের 12 তারিখ বাজার গরম, বাকি 11 মাস গেলা কই বলো? মদিনার নবী প্রত্যেক সোমবার রোজা রেখে প্রমাণ করে দিলেন, আমার মিলাদে খুশি একদিন হলে চলবে না, আমার মিলাদের খুশি থাকতে হবে 12 মাস। কত বাগি জমিনের মধ্যে, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, কত বাগি বাই রয়েছে জমিনে। রাজারবাগিরা পোস্টার ছাপায় দিছে, সাইয়্যিদুল আইয়াদ, একদিন হবে না 90 দিন হবে। সাইয়্যিদুল আইয়াদ মানে কি? কয় সব ঈদের সরদার ঈদে মিলাদুন নবী। খোদার কসম, কোরআন শরীফের যত তাফসীর আছে, হাদিস শরীফের যত ব্যাখ্যার কিতাব আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের যত কিতাব আছে, আবু হানিফার পক্ষ থেকে যত কিতাব আছে, একটা কিতাবের পৃষ্ঠা খুলে যদি দেখাইতে পারো মিলাদুন নবী শব্দের আগে ঈদ লেখা আছে, ঈদে মিলাদুন নবী শব্দটা একটা লাইনে লেখা আছে, যদি দেখাইতে পারো ওই দিন থেকে আমরাও পালন করব। দান্দাবাজি কয়দিন? আজরাইল আসবে না যতদিন, আজরাইল যেদিন আসবে ওদিন সব মুখোশ উন্মোচন হয়ে যাবে। পয়গম্বরের আদর্শ, উত্তম আদর্শ নিয়ে আসলেন। কেমন নবীর উত্তম আদর্শ! আমার নবীর উত্তম আদর্শের মতো আদর্শ জমিনে আর নাই। মায়ার নবী, কেমন দামি নবী, যার কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আমরা মাঝে মাঝে নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! নবী একদিন হাঁটতেছেন, নবী তো একদিক দিকে তাকায় হাঁটতেছেন, নজর নিচে, কিন্তু কানের মধ্যে আওয়াজ আসতেছে, পেছনে যারা কারা হাঁটতেছে। দেখেন না, এমপি সাহেব আসবে, চেয়ারম্যান আসবে, দলে সাঙ্গ ভাঙ্গ আছে না নাই? ভাব অন্যরকম। আমি বক্তা হয়ে আসছি, আমার খাদেম খুদ্দামের অভাব নাই, গাড়ি হাঁকাই আসলাম।
মদিনার নবী যাচ্ছেন কোথাও, পেছনে আওয়াজ আসতেছে, সাহাবায়ে কেরামের দল আছে। নবী জায়গায় বসে পড়লেন, সাহাবায়ে কেরাম বসে পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী বসলেন কেন? বুঝতে পারি নাই। কয়, তোমরা আমার পেছনে হাঁটো, মানুষ মনে করবে আমি কত জানি দামি, আমার দবদবা আর কত শান শওকাত। আমি এটা দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসি নাই। আল্লাহ পাক আমাকে চূড়ান্ত আদব শিক্ষা দিয়েছেন। আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ আমাকে আদব শিখাইছেন, আমি দবদবার সাথে হাঁটবো না, আমি ভাবসাব নিয়ে চলবো না, আমি একা একা চলবো। ওই নবীর আদর্শে গড়া হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা। যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, ওই ওমর নবীর হাতে কালামা পড়ে এতটা দামি হয়ে গেল। সেই ওমর রাস্তা দিয়ে যখন হাঁটে, শয়তান ওই রাস্তায় চলে না। একটা মিনিট চিন্তা করে দেখিন কেমন মানুষ ওমর। এটা মানুষ না অন্য কিছু, যে শয়তান তারে ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনে চালাকি করলো, আর সেই শয়তান ওমরের দেখলে দৌড়। কেমন ওমর? কয় পাওয়ার কি? কয় মোহাম্মদের পাওয়ার। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামান। খারাপ লাগে না? মোনাজাত দিয়ে দিব তো, আর 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কবুল করেন। কি বয়ান শুনবেন? আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, কি কসুর বয়ান শুনবেন? বয়ে বয়ে আসছেন, ওয়াজ শুনবেন, একটু দিলটা নরম কইরা আলেম ওলামা বয়ান করবে, চেহারা দেখলেও বরকত। মজলিসটা বসবেন নিয়ত করে, আল্লাহ গুনাহ নিয়ে ঢুকছি, তওবা কইরা বেরোমু। ওই গজবের মোবাইল নিয়ে যারা বইছে, ওদের কানেও বয়ান ঢুকবে না, কলবেও ঢুকবেন। ওর কপাল পোড়া, হতভাগা, বদনসিব। এই মোবাইলে তাকায় রইছে, ছবি ঠিক মতো আইলনি, রেকর্ডটা ঠিক মতো হইলনি, তুই ঠিক মতো আজরাইলে তোরে ধরলনি, শয়তান ভিতরে ধোকা দিলনি। এই চিন্তা কর, ওই বয়ান চিন্তা করিস না। শুনছি গ্রামে বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাক্কা লাগে না। কি তোমাকে বুদ্ধিও নাই, সব বোকা। উল্টা আমগো টুপিও লাগো বোকা কও। একটা বুদ্ধিমান যদি চিন্তা করতা আজকের বয়ানটা আমার দরকার, তাহলে তুমি শুধু শুধু সময় নষ্ট না করে, মিডিয়াওয়ালারা যারা রেকর্ড করে, তুমি এখান থেকে অন্য টাইমে ডাউনলোড করে নিয়ে নিতা। তোমার ছবিও ভালো আইব না, রেকর্ডও। তাহলে এই কসুর আকান্দা বয়ে বয়ে কেন করো? তোমার বাপের লাগে মান্নত কইরা আইছো না যে আমার মোবাইল লাগবেই। আবার কেউ দেখায়, দেখ দেখ জিনেরা আছে তো, এরা মোনাজাতের পরে মোবাইলটা নিয়ে যাইব, কথা দেখ আমারটা চলবে নি, আমি ধরে রাখছি, দেখ হবে কিনা। জিনেরা খানা চলবে, মোটামুটি একদিনের বাজার হবে, রেডি থাক, মোনাজাতটা হইতে দেরি, দেখবি পকেট খালি। আপনারা হাসেন, লজ্জা শরম থাকলে হাসতেন না। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নেই। এই মোবাইলে কেমন গজব এনে দিল, ওই কত যুবকের তারমার ছিঁড়ে গেছে, পুরা তার ছিঁড়ছে। ও মাও চেনে না, বাপ চিনে না, ভাই চেনে না, বউ চেনে না, কিচ্ছু চিনে না। মোবাইল চালাইতে চালাইতে এমন মাথা নষ্ট, ফ্রি গেমস খেলছে, ফ্রি। এবার তারমার ছিঁড়ে গেছে, বাথরুমে না মোবাইল, মোবাইল মোবাইল, ঘুমের ভিতরে মোবাইল, বাথরুমে মোবাইল, অল টাইম খেলে মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। এখন কিচ্ছু ভালো লাগে না, পুরা রাস্তার পাগল হয়ে গেছে এই মোবাইল চালাইয়া বহু যুবক। হ্যাঁ, আমি মিছা কই না, তোরা সত্য সাক্ষী দে, তোরা সাক্ষী দেস না? তোদের মতো যুবক মোবাইলের গেমস খেলে পাগল হয় নাই? কথা ক। তোর তারমার ছিঁড়ে নাই, তোর রাত্রের ঘুম নাই, খানা নাই, মা কয় মা আয় ঘুমা, কয় তুমি ঘুমাও, আমার টেনশন তুমি কেন করো? খানা খবর নাই, কাঠন হয়ে গেছে শুকাইয়া কাঠন। কেন? ওইতে একদিকে খানা খায় না, অপর দিকে ভিতরে যা ছিল সব ঘুমের ঘরে শেষ। কাঠন হয়ে গেছে চেহারাটা, ভাল্লুকের মতো, আবার বেহায়ার মতো। যাও একটু লাইনে আসিল, চুল কাটতে বান্দর হয়ে গেছে।
যা একটু চেহারাটা দেখাইতো ওই ইন্দুর আর বান্দরের মতো চুল কাটায়, এখন পুরা ভাল্লুক হয়ে রইছে। কি খুব কষ্ট লাগে না? আকামটা যখন করো তখন কষ্ট লাগে না? হুজুরে কইছে একটু ভালো মানানোর জন্য, খুব কষ্ট লেগে গেছে। রসুলের তরিকায় চুল কাটাটা ভালো লাগে নাই? বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছো, লজ্জা করে না তোর? আবার আশেক দাবি করো রসুলের। আমার রসুলের তরিকায় চুল কাটার নিয়ম নাই, তো বেঈমানের পা চাটলি কেন? আবার দাবি করো আমরা হুজুরদের থেকে ভালো, আমরা রসুলের আশেক। লজ্জা গেল কই তোমার? তোমার মতো মানুষের আল্লাহ কি কইছে জানো? আমি হুজুরেরটা শুনে তুমি রাগ করলা। আল্লাহ কি কইছে জানো? তুই কুত্তা, তুই শুকর, তুই গরু। না 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 না, বালহুম আদাল, তুই কুকুর শুকর চার পাও জানোয়ার ওয়ালাদের থেকেও তুই খারাপ। কে কইছে? কে কে? এবার শুন আল্লাহ কোথায় কইছে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী। অধিকাংশ মানে কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামী। কেন? এদেরকে আমি আল্লাহ পাক কলব দিলাম, কলব দিয়া তারা ফিকির করে না, গবেষণা করে না। আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না, আমি কান দিলাম শোনার জন্য শুনে না। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। কয় না, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এতটুকু না, উলাইকা হুমুল গাফিলুন, এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা জাহান্নামী। আল্লাহ আর আয়াতে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ আর আয়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, চূড়ান্ত ঘৃণিত জানোয়ারের থেকেও এরা খারাপ। তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা, সেই মানুষকে আবার আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। সূরা আরাফ 9 পারা। আল্লাহ হেদায়েত দান করুন। যা কিছু বলি উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে? উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যাবে? ও যুবক, আমার মতো হবেন সেটা একবারও বলি না। এই সাউন্ডটা হইলো কেন? ঠিক কর। আমার মতো হবেন একবারও বলি না, বরং আমি একবারও বলি না চরমনাই যাও, তাবলিগে যাও, দাওবন্দে যাও, কওমি মাদ্রাসায় যাও, পায়ে ধরে 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 12টা মাস বয়ান করি। আমি কি বুঝাই রে বাবা? চরমনাই না গেলে গুনাহ হবে একবারও বলি নাই, তাবলিগে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই। ও ভাই, দাওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই। সারা জিন্দেগির চিৎকারের আওয়াজ হলো 2টা। ও বান্দা, জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবীর। এই আদর্শ মানতে গিয়া তুমি চরমনাই যাওয়া কোনো বাধ্য না, তুমি তাবলিগে যাওয়া বাধ্য না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই। কোনো মৌলবী যদি তোমাদের দাওয়াত দেয়, আমি হাফিজুর রহমান বলে গেলাম, তাদের দাওয়াত তুমি কবুল করবা না। কারণ আমার মাদ্রাসায় আলেম মুহাদ্দিস মুফতি মুফাসসির ছাত্রের অভাব নাই। আমার মাদ্রাসায় ছাত্র অনেক অনেক অনেক। ঘুমানোর জায়গা দিতে পারি না, খানা ঠিক মতো দিতে পারি না, গোসলের জায়গা দিতে পারি না। বরং আমার দেশে আলেম ওলামার দরকার পড়বে না, আমার দেশে অভাব হইল আদর্শবান ডাক্তারের। মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই, মুসলমান আদর্শবান সাংবাদিক পাই না। আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব। আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব, মন্ত্রী সাহেবের অভাব। আদর্শবান মুসলমান একজন ডিসি এসপির অভাব।
আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানার ওসি এবং জেলার এসপিডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইতো, আমগো কোরআনওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না। অতএব স্কুলে পড়ো, কলেজের মধ্যে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হইও। বান্দা তুমি একজন ভালো লেখক হও, একজন ভালো কবি হও, তবে অনুরোধ বেয়াদব হইও না, দুশ্চরিত্রবান হইও না রে বাবা। কারণ বহু ডাক্তার আছে আদব কায়দা নাই, আদর্শ নাই। ডাক্তার হইয়াও তো আমার নবীরে গালি দেয়, ইঞ্জিনিয়ার হইয়াও তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ ভালো জানে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরকে বলতেছিলাম, আগেও বলেছি, আপনারা যদিও নবী না, তবে নবীদের মা, আলেমদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা জান্নাতের নারীদের সরদারিনীর বোন, হাজেরা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কিয়ামতের দিন 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা দেওয়া হবে। 8টা দরওয়াজা দিয়া প্রত্যেক দরজায় ডাকবে, আসো আসো তাড়াতাড়ি জান্নাতের মেহমানখানায় আসো। কয়জন নারীরে ডাকবে? 4 জন নারীকে ডাকবে। এর মধ্যে একজন হবে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আমার রসুলের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ওই জান্নাতের ময়দান থেকে 8 দরওয়াজা হাসরের ময়দানে ডাকবে। 4 জন নারীর জন্য 8টা দরওয়াজা খোলা। প্রথম দরওয়াজা থেকে 8ম দরওয়াজা পর্যন্ত সব দরওয়াজা থেকে আওয়াজ আসবে, দারোয়ানেরা বলবে, আসো মেহমানখানা তৈয়ার হয়ে গেল। কোনো হিসাব নাই, সূর্যের আলো টালো দেখার দরকার নাই, দ্রুত জান্নাতের মধ্যে ঢুকে যাও। একজন বিবি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জান, কি পরিমাণ কষ্ট দিছিল আম্মাজান মারিয়াম আলাইহিস সালামকে। এত পরিমাণ কষ্ট খেজুর গাছের সাথে বেঁধে কি পরিমাণ বেত্রাঘাত করেছিল বেঈমানেরা। বলে, বাপ সারা সন্তান কেমনে আসলো? ঈসা নবী মায়ের কোলের মধ্যে বৈশা জবাব